হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 6টা ওই 15-20 কি এরকমই বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তো 6টার দিকে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে তারপর বাইরে চলে আসছি। বাইরে এসে ভাবলাম আগে ফুলটা তুলে নিই। দেখতেই পারছো অনেকটাই সকাল, এখনও সেভাবে পরিষ্কারই হয়নি। দেখতেই পাচ্ছ কেমন এখনও অন্ধকার অন্ধকার আছে। তারপর ফুলটা তুলে রেখে, কারণ ফুলটা এখনও পুরোপুরি তোলা হয়নি। তো বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে দেখি অনেক হলুদ জবা ফুল ফুটছে। তো ভাবলাম এখন যদি না তুলি তাহলে একটাও পাবো না। তো এই জন্যই আর কি আগে হলুদ জবাটা তুলে নিলাম। তো তারপরে আর অন্য ফুলগুলো তুলবো, গাঁদা ফুল তুলবো, তুলসী পাতা, তো ওইগুলো পরেই তুলবো। আর লাল জবাও অনেক ফুটেছিল, ওগুলোও তুলেছি। শুধু জবা ফুলটাই তোলা হয়েছে, আর অন্য কোনো ফুল তুলিনি। আর কি গাঁদা ফুল ওটা পরে তুলবো, ওটা তো আমাদের গাছের ফুল, ওটাও গাছের, কিন্তু ওটা তো থাকলে আর কি পাবো না, তুলে নেবে। আর গাঁদা ফুল ওইভাবে তো কেউ তুলে নেয় না, তুলে কিন্তু সবাই বলে নেয় আর কি। তো অনেকেই আছে, তো পরে গাঁদা ফুলটা পরেই তুলবো। তো দেখো বাড়ির ভেতরে উঠোনটা ঝাড় দিয়ে দিছি, এখনও দেখো ভালো করে সেভাবে পরিষ্কারই হয়নি। এখনও অন্ধকার অন্ধকার ভাবটা এখনও আছে। সকাল হয়েছে কিন্তু সেরকম একটা আর কি পরিষ্কার হয়নি। তো কলপাড়ের দিকটাও উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, দুদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, আমি উঠছি সবার আগে। উঠে দেখি এখনও বাইরে অন্ধকার 6টার দিকে। তো তখন ভাবলাম তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে বাইরে বেরোবো। তো বাইরে বেরিয়ে তো দেখলে ফুল তুলে নিলাম, উঠোন ঝাড় দিলাম। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। তো সরি বন্ধুরা, তোমাদের বলেছি আজ শুক্রবার, কিন্তু শুক্রবার না, আজ হলো শনিবার। কারণ আজ হলো শনিবার, শনিবারে বারের পূজা করা হবে বাড়িতে। তো এই জন্যই আর কি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আগে এঁঠো বাসনগুলো বাইরে বের করে রাখলাম। তারপর এখন উনুন থেকে ছাইটাও তুলে নিচ্ছি। প্রতিদিন সকালেই উনুন ছাই উঠানো হয়, কারণ বাসি ছাই, তো এই কারণে বাসি ছাই উঠিয়ে ফেলতে হয় সকালে। তারপরে যে উনুনটা এখন লেপেও নিচ্ছে, আর যেহেতু নিরামিষ খাওয়া হবে, বাড়ির পূজা করলে বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়, তো এই জন্য আর কি ভালো করে উনুনটাও লেপে নেব। তো এই উনানটাতে যেহেতু রান্না করা হয়, তো খালি শুধু এই উনানটাই লেপে নিলাম ভালো করে, আর ওই উনানটায় আর কি রান্না করা হয় না। তো উনানটা লেপে তারপর এখন এই যে কৌটাগুলোও একটু মুছে নিচ্ছি। তো এইগুলো আসলে মাছ টাছ, তারপরে এইগুলো রান্না করলেও হাত ধুয়ে আর কি কৌটাগুলো ধরা হয়। তো ওইভাবে আর কি আমিষ আর কি হয় না আর কি। তো এই জন্য শুধু লবণ হলুদ এটাই শুধু আর কি নিরামিষ দিনে এটাই শুধু আর কি ব্যবহার করা হয় না, তাছাড়া অন্য মশলাগুলো ব্যবহার করা হয়। তারপরও সবগুলোই সুন্দর করে একটু মুছে রাখছি, যেহেতু আর নিরামিষ রান্নাবান্না হবে, নিরামিষ খাওয়া হবে পূজা। তারপর আর আগে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো এখন এই যে ঘরটাও মুছে নিচ্ছি। শুধু রান্নাঘরটা এখন মুছবো, যেহেতু রান্না করা হবে, তো এই জন্য রান্নাঘরটাই মুছবো। আর টেবিলটা মুছে নিচ্ছি, কাল রাতে এখানে বাবা খাওয়া দাওয়া করেছিল, তো এই জন্য টেবিলটা মুছে নিচ্ছি। রাতে আমাদের এখানে খুব একটা খাওয়া হয় না, ওই হঠাৎ মাঝে মধ্যে আর কি রান্নাঘরে খাওয়া হয়, তখন বাবা এই টেবিলে বসেই খায়। তাছাড়া আর রান্নাঘরে এসে খাওয়া হয় না। তোমরা তো জানোই আমাদের ওই ঘরেই খাওয়া হয়, আমাদের বড় ঘরেই খাওয়া হয়। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মেজে নেব। প্রথমে এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি, কালিটা তুলে নিলাম। যেহেতু উনুনে রান্না হয় এই জন্য তো কালি পড়বেই। কালিটা দেখো সুন্দর করে পরিষ্কার করে মেজে উঠিয়ে দিলাম। মা রান্না করবে, মা উঠে পড়ছে, তো এই জন্য আগে হাঁড়িটাই মেজে দিলাম। তারপরে থালা বাসনগুলো মাজবো, কড়াই আছে ওটাও মাজবো, সমস্ত কিছু পরিষ্কার করছি। কালির সমস্তটাই পরিষ্কার করে রাখছি। নিরামিষ দিনে জানো তো সবটাই সুন্দর করে পরিষ্কার করতে হয়, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া। তো আর যেখানে খাবার দাবার রাখা হয় ওইটাও সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো রান্না বান্নার জন্য।
তো এখন এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। কাল রাতে আর এগুলো মাজা হয়নি। মা আগে মানে প্রথমে বলছিল যে রাতেই সমস্ত কিছু মেজে রাখবো, তো আমি বললাম শীতের মধ্যে আর রাতে মাজার দরকার নেই, সকালেই হয়ে যাবে। আমি সকাল সকাল উঠে পড়বো ঘুম থেকে, সকালেই সমস্ত কিছু পরিষ্কার করে মেজে ধুয়ে নেব। তারপরে মায়ের রান্নাটা করেছিল নিরামিষ রান্নাবান্না, তো কী রান্নাবান্না হবে সেটাও তোমাদের দেখাবো। আগে থালা বাসনগুলো ধুয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার মেয়ে অনেক কিউট, দেখতে ভীষণ ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো আর প্রতিদিন এভাবে আমার ভিডিওতে কমেন্ট করো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো থালা বাসনগুলো মাজা কমপ্লিট, এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। নতুন কোনো বন্ধু যদি এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো থালা বাসনগুলো ধুয়ে এখন এই যে কড়াইটাও সুন্দর করে মেজে নিচ্ছি। প্রথমে আর কি কালিটা তুলে নিয়েছি, তারপরে এই যে দেখো ভেতরটা সুন্দর করে ধুয়ে নিলাম। দেখো একদম চকচক ঝকঝক করছে কড়াইটা। তো এখন বারান্দায় সমস্ত থালা বাসন নিয়ে গিয়ে রাখবো, তারপর ঘরে গিয়ে গুছিয়ে রাখবো। তো থালা বাসনগুলো ধুইয়ে তারপরে এখন এই যে ফুল তুলতে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে ফুলটা এখনো তোলা হয়নি বা পোড়াটা, এখন আবার চলে এসেছি ফুল তুলতে। আর এই যে দেখো এই জবা ফুল গাছটা নতুন লাগানো, তো নতুন ফুল মানে ফুল গাছে আর কি একটা ফুল ফুটেছে, মানে পুরোটা এখনো ফোটেনি, তো ফুটবে আর কি, ফুটে যাবে আর কি। এখন যেহেতু সকালের দিকে ভালো করে ফুলটা ফোটেনি, আর এই ফুল জানো তো একটু দেরি করে ফুটে। আর ওই যে দেখো সকালে হলুদ ফুলগুলো তুলে রেখেছিলাম, আর এখন এই যে বাকি এই যে লাল জবা, তারপরে যে এখন গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি। অনেক ফুলই তুলেছিলাম, যেহেতু আমাদের নিজের গাছে গাঁদা ফুল, অনেক ফুল দিয়ে পূজা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা তো দেখোই আমি কত কত ফুল তুলি, মানে ঠাকুরকে আর কি পূজা দিই। আর যেহেতু 2 জায়গায় পূজা দেওয়া হবে, তো এই জন্য আর একটু বেশি করে ফুল তুলে নিচ্ছি। এই যে দেখো কতগুলো গাঁদা ফুল তুলেছি, একদম ঝুড়ি ভরে ফুল তুলে নিয়েছি। আর এদিকে মা রান্না বান্না করছে। মা এই যে চচ্চড়ি রান্নার জন্য এই যে পালং শাক, আলু, তারপরে এগুলো কেটে নিয়েছে। এই যে আর আমি এই যে নিরামিষ তরকারির জন্য এখানে এই যে কেটে দিলাম, বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করা হবে। তো এই যে দেখো এখানে পালং শাকের চচ্চড়িটা রান্না করছে সরিষা বাটা দিয়ে, শীষ পালং। তো এই শীষ পালং খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তরকারিটা কেটে দিয়ে তারপর এখন এই যে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। তো এগুলো আমার সার্ফে ভিজিয়ে এখন এই যে সুন্দর করে কেচে দিচ্ছি। আর তোমরা একটু আমার মাম্মাম সোনার সাউন্ড পাবে, ওর কথা শুনতে পাবে। মাম্মাম সোনা আমি যখন ভয়েস দিচ্ছি আমার কাছেই ছিল, মাম্মাম খেলা করছিল, এই জন্যই আর কি। আজ আর রাতে ভয়েস দিতে পারিনি, অনেকটাই কাজে ব্যস্ত। তো এই জন্যই আর কি মাম্মাম এই যে দুপুরের দিকে আর কি ভয়েসটা দেওয়া হচ্ছে। মাম্মাম সোনাও আমার কাছেই আছে, এই জন্য ওর কথা তোমরা শুনতে পাবে। তো একটু এভাবে ম্যানেজ করে দেখে নিও। তো রান্না বান্না কমপ্লিট। কি খেলা করো? কি বানাবা? তাকাও তো দেখি। তারপর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর রোদ্দুর উঠছে, দেখতেই পাচ্ছ, একদম গরমকালের মতো রোদ্দুর। এখন কিন্তু ভালোই শীত আছে, রাতের দিকে আর সকালের দিকে প্রচণ্ড শীত পড়ে, আর সারাটা দিনই কিন্তু একদম গরমকালের মতোই। দেখো কত সুন্দর আকাশ, নীল আকাশ, আর আর মানে কীভাবে কতটা সুন্দর রোদ্দুর উঠছে। তো আজ আর মানে ছাদে মেলতে গেলাম না, কারণ দেখলাম অল্প কিছুই জামা কাপড় আছে। তো ভাবলাম উঠোনেই মেলে দেওয়া, ছাদে উঠতে ইচ্ছা করছিল না। তো মামামের জামা কাপড়গুলো মেলে দেওয়া, এখন এই যে মায়ের আর আমার শাড়িটাও মেলে দেবো। আর মাম্মাম সোনা দেখতেই পাচ্ছ উঠোনে দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে। এভাবেই মাম্মামকে নিয়ে আমার প্রতিটা দিন এভাবেই কাজ করতে হয়। মাঝে মধ্যে মার কাছে থাকে, মা রাখে, বেশিরভাগ দিনটাই মাম্মামকে নিয়ে আমাকে এভাবেই কাজ করতে হয়। আর মামামের জন্য আরও বিশেষ করে ছাদে উঠলাম না, যেহেতু ও বায়না করবে ওঠার জন্য, তো এই জন্য আর কি।
তো তারপর এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা মোছা বাকি ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটু থালা বাসনগুলো ধুয়ে এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো আগে জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি, যেহেতু রোদ্দুর উঠছে ভালোই, আর উঠানেই মেলে দিয়েছি, এই জন্য আগে আর কি ওইখানে মেলে দিলাম। তো তারপরে ভাবলাম যে রান্নাঘরটা মুছবো, তো এখন এই যে সুন্দর করে রান্নাঘরটা তো মুছে নিয়েছি। সকালে তো তোমরা দেখলে রান্নাঘরটা একবার মোছা হয়েছে, তো তারপর রান্না বান্নার পর খাওয়া দাওয়ার পর আবারও রান্নাঘরটা আর একবার মুছে নিয়েছি, নিয়ে এখন এই যে বারান্দাটাও মুছে নিলাম। তারপর এখানে চলে আসছি পূজার থালা বাসন ধুতে। তো এই যে আমার মাম্মাম সোনাও আসছে আমার সাথে। বাসনগুলো আগে সুন্দর করে মেজে নেব, মেজে নিয়ে তারপর ওইগুলো ধুয়ে নেব। আর এই যে বাইরের দিকে চলে আসছি পূজার থালা বাসনগুলো নিয়ে মাজতে। আর এই ভিডিওটা জানো তো মানে আমার একটা ভাসুরের মেয়ে করে দিয়েছিল, তো আমি স্ট্যান্ডে রেখেছিলাম, বলো কাকি দাও তোমার ভিডিও করে দেই, তো বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই ভিডিওটা করে দিয়েছিল। তারপরে যেমন মাম্মাম সোনা এখন চলে গেছে ওর ঠাম্মার কাছে। তারপরে যে এখন আমি বাসনগুলো মাজা কমপ্লিট, এখন সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেব। তো আজ সকালের কাজগুলো, সকালে এই কাজগুলো করতে পারিনি জানো তো, কিছু কিছু দিন এমন হয় সকালে আর কি কাজগুলো করতে পারি না। যেহেতু সকালে অনেকটাই কাজ ছিল, ওই যে রান্নাঘরের অনেকটা সময় চলে গেছে, যেহেতু রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তো এই জন্যই আর কি অনেকটা সময় রান্নাঘরের কাজের পেছনেই গিয়েছে, তো এই জন্য আর কি এই কাজগুলো করতে পারিনি। তো প্রতিদিনই আর কি একই রকম হয় না, যেহেতু আরও ছোট বাচ্চা আছে, মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে ওকে খাওয়ানো, তারপর ফ্রেশ করা, তো ওর পিছনে অনেকটা সময় দিতে হয়। তো তারপর থালা বাসনগুলো ধুয়ে তুলসী আসন মুছে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘর গোছাতে চলে আসছি। তো এখন বিছানাটা তুলে নেব, বিছানাটা তুলে তারপর সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আগে বিছানাটা তুলে নিচ্ছি। তো ঘর গোছাতে আসলে প্রথমে আগে বিছানাটা তুলে নিই, বিছানাটা না তোলা পর্যন্ত জানো তো একদমই ভালো লাগে না। মনে হয় বিছানাটা যদি গোছানো থাকে তাহলে সব কিছুই গোছানো, বিছানা অগোছালো থাকলে একটুও ভালো লাগে না। দিনের মধ্যে যে কতবার এই বিছানাটা আমাকে গোছাতে হয় ঠিকও নেই। আর তোমরা সবাই যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই জানবে যে ছোট বাচ্চা থাকলে বিছানা কতবার গোছাতে হয়। আর এখন তো শীতের সময়, শীতের সময় ঘরে আমাদের খুব একটা থাকা হয় না, ওই যখন মামা সোনা ঘুমাতে আসে তখন আর কি। শীতের সময় আমাদের এই বিল্ডিং ঘরে প্রচণ্ড পরিমাণে দিনের বেলায় ঠান্ডা থাকে, আর গরমের সময় প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো, যখন যেটা দরকার সেটাই তখন হয় না। তো কি আর করার, ওইভাবেই থাকতে হয়। মানে রাতের দিকে তো প্রচণ্ড গরম থাকে গরমের সময়, আর জানো তো শীতের মধ্যে রাতের বেলা মানে ঘরটা অনেকটাই গরম থাকে, মানে খুব শীত বোঝা যায় না ঘরের মধ্যে। তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে কমপ্লিট, ঝাড় দিয়ে এখন এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর যেহেতু পূজা তখন এখন তো ঘরটা মুছতে লাগবেই। ঘরটা আর কি প্রতিদিনই মোছা হয় না, একদিন পর পরই ঘরটা মুছে নেই। তারপর এই যে দেখো, তারপর চান টান করে এই যে পূজাতেও বসে গিয়েছে মা, এখানে পূজা দিচ্ছে, আর মাম্মাম সোনাও আছে। তো আমিও বসে আছি, পূজা কমপ্লিট করে পাঁচালি পড়ব, তো তারপরে পূজা শেষ হবে। তো আমরা দুজনই উপোস ছিলাম। তো এখন এই যে মা পূজা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছে।